ছেলেটি প্রথম সুই ব্যবহার করে দাদামশাইকে জীবিত করে তুলল। কফিনের ভেতর দাদামশাই যখন উঠে বসলেন, তিনি বুঝতে পারলেন এই ছেলেটি সাধারণ কেউ নয়। দাদামশাই কৃতজ্ঞতা প্রকাশ করলেও ছেলেটি তার ঋণের কথা মনে করিয়ে দিল। দাদামশাই তখন একটি চাল চাললেন। তিনি বললেন, যদি ছেলেটি দ্বিতীয় সুইটি পেতে চায় তবে তাকে তার নাতনিকে বিয়ে করতে হবে। ছেলেটি ভেবেছিল হয়তো নাতনি দেখতে কুৎসিত হবে, কিন্তু তখনই সেই মেয়েটি সেখানে প্রবেশ করল। দেখা গেল সেই মেয়েটিই দাদামশাইয়ের নাতনি। দাদামশাইয়ের চাপে তাদের বিয়ে এবং রেজিস্ট্রিও হয়ে গেল। যখন ছেলেটি দ্বিতীয় সুইটি চাইল, তখন দাদামশাই জানালেন যে ওই সুইটি আসলে তার নাতনির কানের দুল হিসেবে বানানো হয়েছে। এরপর দাদামশাই দুই নাতি নাতনিকে শক্তিবর্ধক একটি স্যুপ খাওয়ালেন। এতে ছেলেটির কিছু না হলেও মেয়েটির নাক দিয়ে রক্ত পড়তে শুরু করলো। রাগে মেয়েটি তার এক বন্ধুকে ডাকল, যে একজন চ্যাম্পিয়ন ফাইট, এবং গত 5 বছর ধরে মেয়েটি তাকে ভালোবাসত। সেই চ্যাম্পিয়ন এসে ছেলেটিকে চ্যালেঞ্জ করলো যে যদি সে হেরে যায় তবে মেয়েটিকে ছেড়ে চলে যেতে হবে। সবাই ভেবেছিল ছেলেটি 3 সেকেন্ডও টিকবে না, কিন্তু সে চ্যাম্পিয়নকে তুড়ি মেরে উড়িয়ে দিল এবং তার হাত ভেঙে দিল। পরে জানা গেল সেই চ্যাম্পিয়ন ছিল শহরের আন্ডারওয়ার্ল্ড রাজার নাতনি। খবর পেয়ে আন্ডারওয়ার্ল্ড রাজা শত শত লোক নিয়ে বাড়ি ঘেরাও করলেন এবং ছেলেটিকে তাদের হাতে তুলে দিতে বললেন। দাদামশাইরা ভয়ে ছেলেটিকে তাদের জামাই হিসেবে অস্বীকার করলেন। আন্ডারওয়ার্ল্ড রাজা ছেলেটির সামনে একটি তলোয়ার ছুড়ে দিয়ে বললেন, হয় নিজের হাত কেটে আমার নাতনির কাছে ক্ষমা চাও, নয়তো ফলাফল খুব খারাপ হবে। কিন্তু ছেলেটি শুধু হাসল এবং বলল, আমাকে শাস্তি দেওয়ার কোনো অধিকার তোমার নেই।